হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো তোমাদের সাথে দুপুরের মেনু শেয়ার করতে চলে আসলাম। তো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি লাউ চোখা ভর্তা করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আজকে চলে আসলাম লাউ চোখা ভর্তা শেয়ার করতে। তো দেখো আমি লাউ চোখা কুচি কুচি করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি ব্লেন্ডারে এগুলো পেস্ট করে নিব। তো এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। তা এখন আমি ভর্তা করার জন্য এখানে একটা পাইপিং বসিয়ে দিলাম, আর পাইপিনে দিয়ে দিলাম সরষের তেল। এখন সরষের তেলে আমি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এখন পেঁয়াজ আর রসুন কুচি ভাজি হয়ে গেছে, এখন আমি ভর্তাগুলো ঢেলে দিব। এখন ভর্তাতে আমি একটু 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিব। তো দেখো আমার ভর্তা জল টেনে গেছে, এখন আমি কাঁচা ধনে পাতা দিব। তো ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তা আমি প্রথমে ধনে পাতা দিয়েছি, এখন আমার মনে হচ্ছে যে পরিমাণ একটু কম হয়ে গেছে, এখন আর একটু দিব, কারণ ধনে পাতা ভর্তাতে যতই দেয় তত মজা। তো সেজন্য আমি আর একটু দিলাম। তো আজকের ভর্তা খুবই মজা হয়েছে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। যারা লাউ চোখা ভর্তা করে খাও নাই কখনো, তারা একবার হলো ট্রাই করে দেখিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি ইলিশ মাছ পাতুরি করবো, তো সেজন্য ইলিশ মাছের সাথে আমি এখানে দিয়ে দিলাম বেগুন। তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ পাতুরি করব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়া লঙ্কা আর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মেখে নিব এগুলো ভালো করে। তো এই দেখো আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি আবার পাইপিনটা চুলায় বসিয়ে দিব। তো এখন পাইপিনে আমি দিয়ে দিব সরষের তেল। তো দেখো সরষের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। এখন আমি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। তারপরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যাতে আমি মাছ পাতুরি করবো, তো সেজন্য বেশি ঝোল দিব না, একদম কম ঝোল দিব। তো দেখো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আমার এই দেখো মাছ পাতুরি হয়ে আসছে, এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো শীতকালে কাঁচা ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করবে, মানে তরকারির আলাদা একটা স্বাদ হয়। তো দেখো আজকে দুপুরের লাঞ্চ আমাদের, তো মাছ পাতুরি আর ভর্তা, লাউ চোখা ভর্তা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত, টাটা।